বালিঘাইতে মহা সমারোহে অনুষ্ঠিত হলো উল্টো রথ। উপস্থিত অসংখ্য ভক্ত। পূর্ব মেদিনীপুর জেলার এগরার বালিঘাইতে মহা সমারোহের মধ্য দিয়ে পালিত হলো জগন্নাথ দেবের উল্টো রথ তথা পুনঃ রথ যাত্রা উৎসব। 7 দিন মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে অবস্থানের পর ভ্রাতা বলভদ্র ও ভগিনী সুভদ্রাকে সঙ্গে নিয়ে নিজ মন্দিরে ফিরে গেলেন প্রভু জগন্নাথ দেব। এই শুভক্ষণকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য ভক্তের সমাগমে মুখর হয়ে ওঠে সমগ্র বালিঘাই জগন্নাথ জিউ। এদিন সকাল থেকেই মন্দির চত্বরে বিশেষ পুজো, বৈদিক মন্ত্রোচ্চারণ, হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা আনুমানিক 3টে নাগাদ গুন্ডিচা মন্দির থেকে শুরু হয় ঐতিহ্যবাহী পাহন্ডি বিজয়। সেখান থেকে একে একে শ্রী শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহ 3টি সুসজ্জিত রথে আরোহণ করানো হয়। রথে বিরাজমান হওয়ার পর আরতি, কীর্তন এবং বিভিন্ন বৈদিক আচার অনুষ্ঠান সম্পন্ন হয়। এরপর বেলা আনুমানিক 4টে নাগাদ আনুষ্ঠানিকভাবে শুরু হয় উল্টো রথযাত্রা। হাজার হাজার ভক্ত হরিবোল ও জয় জগন্নাথ ধ্বনির মধ্যে রশ্মি টেনে রথকে মূল মন্দিরের উদ্দেশ্যে নিয়ে যান। ভক্তদের উচ্ছ্বাস, কীর্তনের ধ্বনি ও আধ্যাত্মিক আবহে উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে। উৎসব উপলক্ষে বালিঘাই জগন্নাথ জিউ সেবা সমিতির কর্তৃপক্ষের পক্ষ থেকে ভক্তদের জন্য বিশেষ প্রসাদ বিতরণ, নিরাপত্তা ব্যবস্থা এবং শৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে জগন্নাথ জিউ এদিন পরিণত হয় এক মিলন ক্ষেত্রে। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রথযাত্রার 7 দিন পর অনুষ্ঠিত উল্টো রথ বা পুনর্রথ যাত্রার মাধ্যমে প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা মাসির বাড়ি গুন্ডিচা মন্দির থেকে নিজ মন্দিরে প্রত্যাবর্তন করেন। সেই প্রাচীন ঐতিহ্য মেনেই প্রতি বছরের মতো এবারও জগন্নাথ জিউ ভক্তি, শ্রদ্ধা ও ধর্মীয় উৎসাহের মধ্য দিয়ে এই মহোৎসব পালিত হলো বালিঘাইতে। আমি যতদিন থেকে এখানে রথ আরম্ভ করেছি, আজকে 15 বছর হলো। একবার নবকলেবর হয়ে গেছে, 12 বছর পূর্ণ একবার। তো প্রত্যেক বছরই যখন থেকেই আমি এখান থেকে রথ শুরু করেছি, 15 বছর আগে থেকে, তো ততদিন থেকেই আজকে আপনারা একটু দেখতে পাবেন পুরো চাপ হয়ে যাবে। লোকটা হয়েছিল মেন রথের দিন, তো মানে প্রভু বাঁচিয়ে নিয়েছে, কোনো বিষ্ট হয়নি বা কেউ মারা যায়নি। তো আজকেও ভগবানের কাছে কামনা করছে। আজকে লোকটা একটু আপনারাই দেখতে পারবেন বাইরে বেরোলে, যে একটার সময় আমাকে গত যে আমাদের রথ গেল, এক্সট্রা ফোন করে প্রশাসন দপ্তর ফোন করে এক্সট্রা আমাদের 200 ভলেন্টিয়ার ছিল আমাদের ক্লাব মিলে, এক্সট্রা এনে রথকে এক্সট্রা প্রশাসনিক সাহায্যে আমরা রথকে ঢুকিয়েছি। এটা প্রত্যেক বছরই হয়। আর আমরা বৈদিক মতে আমরা রথের পূজাটা, রথের অনুষ্ঠানটা করি বৈদিক মতে। পুরোটাই আমরা উৎকলের মতে এবং বৈদিক মতে আমরা, মানে রথ শুধু না, আমার এখানে জগন্নাথ দেব মন্দির যতদিন থেকে হয়েছে ততদিন শুরু থেকেই আমরা উৎকল বৈদিক মতে আমরা এই জগন্নাথ দেব প্লাস রথ আমরা পরিচালনা করে আছি। তাই তো নাকি? তো আমাদের কালিয়াচক কলেজের অধ্যক্ষ এখানে আছেন, কালিয়াচক সংস্কৃত কলেজের অধ্যক্ষ দেবীপদ রথ এখানে আছেন। উনি আমার এই ট্রাস্টের এই চেয়ারম্যান আছেন। আমার এইখানকার এই সমস্ত বৈদিক মন্দির পূজা পার্বণ উনি চেয়ারম্যান আছেন। তাহলে মন্দিরের আদলে সেখানকার নিয়ম মেনে আমাদের এখানে করা হয় এবং আমাদের প্রতিষ্ঠা করেছেন যিনি জগন্নাথ মন্দির থেকে করে গিয়েছিলেন, আমাদের প্রথম প্রতিষ্ঠা করেছেন নবকলেবরও তারা এখানে প্রতিষ্ঠা করে গেছেন। সমস্ত পুরীর জগন্নাথ মন্দিরের যেই রীতি, সেই রীতি আমরা ধরে রাখার চেষ্টা করি এবং ওনাদের নির্দেশ মতো আমরা এখানে কাজ করি। মন্দির আমাদের ভালো চলছে। আশা করি পরে আমরা আশা করছি যে আরও পরে করে আমাদের লোকজন বাড়বে, আরও আমাদের বৃদ্ধি হবে। আমরা কামনা করি, এই আশা আমরা রাখছি। আপনার নাম? আমার নাম ডক্টর দেবীপদ রথ। আমি কৈলাসের সংস্কৃত মহাবিদ্যালয়ে পড়েছিলাম অধ্যক্ষ। বর্তমানে আমি কিছুদিন আগে উদ্ধার করেছি। রথের উদ্দেশ্যে রথের মেলা করি, কিন্তু এটা না, আমরা প্রভুকে সামনে রেখে, এই রথ মেলাকে সামনে রেখে এবং এই রথের যে অনুষ্ঠান আমাদের 17 দিন ধরে চলে, এর মধ্যে আমাদের অনেক সামাজিক কার্যকলাপ থাকে, অনেকগুলো সামাজিক কার্যকলাপ। তার মধ্যে 2-4টা আপনাদেরকে বলছি। যেমনি আমরা সমাজের একদম নিম্ন স্তরে যাদের জন্য আমরা টিকে আছি, হাড়ি, মুচি, মেথরদন, তাদেরকে যেমনি সম্বর্ধনা দিয়েছি আমরা,
তেমনি আমরা স্বামী সন্তদেরকেও সম্বর্ধনা দিয়েছি। আমরা স্কুল স্টুডেন্ট আমাদের টোটালি আমাদের 2 নম্বর ব্লকে যারা 90% উপরে মার্ক পেয়েছিল 79 জনকে আমরা সম্বর্ধনা দিয়েছি। তাছাড়া আমরা বাইসাইকেল দিয়েছি, 12 জনকে আমরা হ্যান্ডিক্রাফ্টকে বাইসাইকেল দিয়েছি। তো এই রথকে কেন্দ্র করে আমাদের প্রায় 600 থেকে 700 মায়েদের মাসিদেরকে আমরা বস্ত্র বিতরণ করেছি। তো আমরা তাছাড়াও আমাদের বিভিন্ন পেশেন্ট, খুব দুরারোগ্য পেশেন্ট, একটা পেশেন্টকে আমরা হেল্প করেছিলাম যার মানে মায়ের বয়স 20 বছর, বাচ্চাটার বয়স 1 বছর। তো যার লিভার চেঞ্জ করতে হবে, আমাদের ক্ষমতা মতো এসেছিল 6 লাখ টাকা বাজেট, এমসে ট্রিটমেন্ট করছে, লিভার চেঞ্জ করতে হবে, তাকে আমরা 1 লাখ টাকা দিয়েছি। একজনের কিডনি, 2টো কিডনি ফেল, 27 বছরের যুবক, তাকে আমরা 50,000 টাকা দিয়েছি। আরও একজন অসুস্থ, তাকে আমরা, এটা সারা বছর চলে। রথের সময় আমাদের কিছু এক্সট্রা প্যাকেজ থাকে, শুধু রথের জন্য করতে হয়, আমরা সেটা মানতে দিই না। আমরা রথকেও কেন্দ্র করে আমরা বিভিন্ন সেবামূলক কাজেও আমরা থাকি।